হরি বল। দারুণ ব্রহ্ম কাষ্ঠ, তাই তো? কৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল। তাহলে কোন ভক্ত কাঠটাকে নিল? ভক্তটাকে, ভক্তটাকে ইন্দ্র দমন নামে রাজা রাজা ছিলেন ইন্দ্রদম্ন। রাজার নাম কি বললাম? আসতে কি নাম বললাম? ইন্দ্রদম্ন। কোথাকার রাজা? অবন্তী নগরের রাজা। রাজা হলে কি হবে? লোভ, লালসা, দম্ভ, অহংকার কিছু ছিল না। লোভ লালসা ছিল না, দম্ভ ছিল না, অহংকার ছিল না। সব সময় কি করে? সব সময় হরি ভজন করে, সব সময় হরিকে ডাকে। রাজা হলে 1 মাস সিংহাসনে না বসে কি করে? হরি ভজন। কিন্তু স্ত্রী, তিনি ছিলেন হরি বৈমুখী, মানে হরিনাম করবেও না, শুনবেও না। মনে মনে ভাবলো, আমার স্বামী যদি সিংহাসনে না বসে ধনরত্ন পাবো কি? স্বামী যদি রাজা না, সিংহাসনে যদি না বসে, তাহলে আমাকে রানী বলে কেউ মানবে? আমাকে রানী বলে কেউ সম্মান করবে? ধনরত্ন, রাজৈশ্বর্য, হীরা জহরত, মণিমাণিক কিছু পাবো না। তাহলে যেমন করে যেভাবে হোক আমার স্বামীকে রাজি করাতে হবে যাতে সিংহাসনে বসে, হ্যাঁ কি না? এর জন্য স্বামীকে মিথ্যা কথা বলতে হবে। এখনকার মায়েরা যেমন ঝুড়ি মিথ্যা কথা স্বামী দিকে বলে না? হ্যাঁ, সবাই বলে আমি অত মিথ্যা কথা বলবো না, বলবো স্বামী প্রজারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তী নগর থেকে তাড়িয়ে দেবে। এই তাড়িয়ে দেবে কথাটা শুনে আমার স্বামীর ভয় ধরে যাবে। বলবে না গুন্ডিচা, আমাকে তাড়াতে হবে না, আমি সিংহাসনে বসবো। দেখি না একটা মিথ্যে কথা বলে ওষুধে কাজ হয় কি না। স্বামী কি করেছে? সব সময় হরি হরি করে রাখছে। আর সেই সময় গুন্ডিচা মানে স্ত্রী গিয়ে বলছে, এই যে হরি খাওয়াবে না পড়াবে? প্রজারা সিদ্ধান্ত নিয়েছে, তোমার প্রজারা, তুমি 1 মাস হয়ে গেল সিংহাসনে বসছো না, আর প্রজারা ভেবেছে তোমাকে এখান থেকে ত্যাগ করে, মানে তোমাকে তাড়িয়ে দিয়ে ওরা অন্য কাউকে সিংহাসনে বসায়। কথাটা শুনে রাজার দুঃখ হাত তো দূরের কথা, রাজা হাত দুটো তুলে বলছে, রানী আমি এটাই চাইছিলাম। তার মানে তুমি রাজা হয়ে সিংহাসনে বসবে না? বলে না, সিংহাসনে না বসে তুমি কি করবে? ও রানী, আমি সিংহাসনে না বসে আমি কি করবো জানো? কি করবে? আমি হরি হরি বল, আমি হরি হরি বল, আমি হরি হরি বল, আমি হরি হরি বল, আমি হরি ভজন করবো, হরি হরি বল, আমি হরি ভজন করবো, হরি হরি বল, হরি বল। তুমি স্বামী হয়ে রাজা হয়ে সিংহাসনে না বসে তুমি হরি হরি করবে? আমি তোমার স্ত্রী, আমি কি করব? তুমি যদি রাজা হয়ে সিংহাসনে না বসে যদি হরি হরি করো, আমি তোমার স্ত্রী। এই স্ত্রী মানে কি? স্ত্রী মানে কি? সহধর্মিনী, তাই তো? সহধর্মিনী মানে কি? স্বার্থপর তো নয়।
স্বামী যে পথে অধিক হয়েছে সেই পথকে অনুসরণ করাই সহধর্মিনী কাজ। এখনকার মায়েরা স্বামীদের পথে চলে। স্বামী যদি পূর্ব দিকে যায়, স্ত্রীরা যাবে পশ্চিম দিকে। হ্যাঁ শোনো, তুমি আমার স্ত্রী হয়ে তুমি হরি হরি বল, তুমি হরি হরি বলবে, হরি হরি বল, তুমি হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে হরি হরি বল, তুমি আমার চোখে জ্বলবে হরি হরি বলবে, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বলবে, হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে হরি হরি বলবে। হরি হরি মাথা থেকে ত্যাগ করে দাও। আগামী কাল থেকে তুমি সিংহাসনে বসবে, গলায় রত্নহার পরবে, রাজমুকুট পরবে, অবন্তীনগরের সিংহাসনে তুমি কাল থেকে বসবে। কথাটা শুনে রাজা চোখে জল। প্রভু, আমি তো সিংহাসন চাই না, আমি তো রত্নহার চাই না, আমি রাজমুকুট চাই না। প্রভু, আমি তোমার চরণ লাভ করতে চাই। চাই না সিংহাসন, চাই না রত্নহার, চাই না রাজমুকুট, শুধু তোমার চরণ পেতে চাই। আমি কার সঙ্গ করলাম? আমি কার সঙ্গ করছি? আমার স্ত্রী কিনা বলছে আমাকে সিংহাসনে বসতে হবে। এই জগতে একটা কথা মাথায় রাখবেন মা, এই জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে বাঁধতে পেরেছে। তুমি যদি কাঁদতে পারো তুমি বাঁধতে পারবে, তুমি যদি কাঁদতে না পারো তুমি বাঁধতে পারবে না। ভগবান তাদের বেশি দুঃখ দেয়। কাদের দুঃখ দেয় জানেন মা? যারা ভগবানকে প্রতিদিন ডাকে, যারা ভগবানকে প্রতিদিন জল ফুল না দিয়ে জলস্পর্শ করে না, ভগবান তাদের বেশি দুঃখ দেয়, বেশি যন্ত্রণা দেয়, বেশি জ্বালা দেয়। আমি ভক্তকে পরীক্ষা করি, তাকে দুঃখ দিই, বেদনা দিই, জ্বালা দিই, যন্ত্রণা দিই, তারপরেও সে আমাকে ডাকতে পারে কিনা, এটাই ভগবান পরীক্ষা করে। কিন্তু আমরা দুঃখ জ্বালা যন্ত্রণা নিয়ে তত ভগবানকে ডাকি, কিন্তু কোনোদিন কৃপা করবে কিনা জানি না। রাজা ইন্দ্রদম্ন কেঁদে কেঁদে বলছে, প্রভু আমি কার সঙ্গ করছি? সংসারে থেকে যদি ভগবানকে না ডাকতে পারলাম, কি জন্য মনুষ্য জন্ম ধারণ করলাম? আমি করতাম যদি এই সতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। আমার বিয়ে দিল, সংসারী হলাম, কিন্তু সংসারী না হয়ে যদি তোমাকে ডাকতে পারতাম, সৎসঙ্গ করতাম, তবে তো এতদিনে তোমাকে চরণ লাভ করতে পারতাম। আর সংসারী হয়ে সেই বউ কিনা বলছে সিংহাসনে বসতে হবে তোমার চরণ ছেড়ে দিয়ে। কেমন কেমন আমার স্ত্রী ভগবানকে ডাকতে পারে না, নিজেও ডাকবে না, ভগবানকে ডাকতেও দেবে না। এরই নাম সংসার। যে সংসারে এত পরিশ্রম করলাম, যে সংসারে এত অর্থ উপার্জন করলাম, সেই সংসারে ভগবানকে ডাকার সময় পেলাম না। মাফ করবেন আপনাদেরকে একটু থামানোর জন্য।
পবিত্র মুখার্জির গানে মুগ্ধ হইয়া আমাদের রথতলার পবন সিং, এই মাফ করবেন, অনুপ সিং 500 টাকা দান করলেন। সবাই একটু জোরে হাততালি দিন। কি জন্য সংসার ধর্ম ধারণ করলাম? যে সংসারে ভগবানকে ডাকতে পারা যায় না সে তো সংসার নয়। যে সংসারে তুলসী গাছে জল দেওয়া হয় না সে সংসার নয়। যে সংসারে শাক বাজে না, উলুধ্বনি হয় না, সেটা সংসার নয়। সেখানে ভগবান থাকে না। ভগবান তখনই থাকে যেখানে ভগবানের আরাধনা করা হয়। আমি কোথায় এলাম? রাজা কাঁদছে, কেঁদে কেঁদে ভগবানকে ডাকছে। ভগবান সব সহ্য করতে পারে, ভক্তের চোখের জল সহ্য করতে পারে না। পারে না চোখের জল। ভগবান এলো, ভগবান এলো, বাঁশি বাজাচ্ছে, নূপুরে ধ্বনি করছে। কে কে বলো? ওই তো বাঁশি বাজাচ্ছে, ওই তো নূপুরে ধ্বনি করছে। ওমা ভক্ত তো, ভক্ত হয়ে ভগবানকে ধরতে যাচ্ছে। ধরতে পারবে মা? ভগবানকে ধরা যায় না। ওই তো বাঁশি বাজাচ্ছে, ওই তো নূপুরে ধ্বনি করছে। আমি ধরবো। ওটাকে কে বাঁশি বাজাচ্ছে, কে নূপুরে ধ্বনি করছে? যেই ধরতে গেল, ছেড়ে দিলে তোমায় প্রভু আমি আর তো পাবো না, ছেড়ে দেব না তোমায় মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, আমরা ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, না 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 না, ছেড়ে দেব না তোমায় মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। কত লোক ভজনী ভ্রমণ করে পেয়েছি সাথে মানব জন। কত লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জন। তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, তোমায় ভজলে হরি, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, না না ছেড়ে দেব না তোমায় হির মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। যাব ব্রজের কুলে কুলে আমরা মানব ব্রজের পদ ধরে, আমরা যাব বোঝের কুলি কুলি, মাগবো বোঝের পদ ধুলি। জয় রাধা শ্রী রাধা বলে থাকবো পাবো না, আমরা জয় রাধা শ্রী রাধা বলে থাকবো পাবো না, না 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 না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহন গুণা কত মুনি জনার মনোহরা। ভুবন মোহন
তোমায় হৃদয় মাঝারে রাখব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না আমরা ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না 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 ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝারে রাখব प्रेम से बोलो राधा रानी की, मदन मोहन की, गिरिधारी लाल की, प्रेम से बोलो রাধে রাধে ভক্তমণ্ডলী মায়েরা। হ্যাঁ দেখো, ভাবতে ভাবতে কে এসেছিল, ধরতে গেলাম ধরতে পারলাম না, কে এসেছিল, ভাবতে ভাবতে সকাল হয়ে গেল। রানী ঘূর্ণিচা কি বলেছে, স্ত্রী কি বলেছে, সিংহাসনে বসতে হবে। মেয়েদের কথা শুনলে মানে স্ত্রীদের কথা না শুনলে অশান্তি বাড়বে না কমবে? হ্যাঁ বাবরে বাপ যা বলেছে। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা নিজেরাই বলছে বাড়বে, তার মানে বাড়ে। সংসার সুখের হয় পুরুষের গুণে রমণীর গুণে। রমণী যদি ভালো হয় সংসার সুখের হয়, আর রমণী যদি আরে সন্তানদের মিড ডে মিল দিচ্ছে, মায়েরা যাচ্ছে বালতি বালতি ঘরে বয়ে নিয়ে চলে আসছে। তুমি না মা সন্তানদের খাবার চুরি করছো, তুমি তুমি কিসের মা? বলে দিচ্ছে ডিম পচা, ঘরে নিয়ে চলে আসছে। তাহলে কেমন আমরা মা দেখো। সতী নারী হতে গেলে সৎ কর্ম করতে হবে, তবে সতী নারী হওয়া যায়, তা না হলে হওয়া যায় না। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে ভাবতে ভাবতে সকাল হয়ে গেল, তাই স্নান টান করে সূর্য প্রণাম করছে। কে? রাজা ইন্দ্রদ্যম্ন। ওই যে স্ত্রীর কথা শুনতে হবে, তাই স্নান টান করে সূর্য প্রণাম করছে। ওম রক্তম ভোজাসনম শেষগৈনক সিন্ধং ভান সমস্তমধীম ভজামি পদ্মপয় বয়বরম দাসত কলব্জৈ মানিক মৌলি মঙ্গলং রুচিং ত্রিনিত্যম। ওম নমঃ সৎসনে, ওম নমঃ সূর্য ভণ্ডকারায় নমঃ। হি সূর্য সৎসঙ্গো দেবদাস জগদপতে ওম কম্পয়মান ভক্ত্যং হিয়াম ধন্যবাদম। ওম নমঃ সাৎসনে, ओम नमः सूर्य भट्टकाराय नमः। जवा पुष्प संकासन कश्यप महादते अंतारिं सर्व पापजनं प्रणोतस्मि देवा দিবা মায়েরা স্নান আসতে স্নান টান করে সূর্য প্রণাম করেছে, গলায় রত্নহার পরেছে, রাজমুকুট পরেছে, রাজ পোশাক পরেছে। যেই সিংহাসনে বসতে যাবে এক পা বাড়িয়েছে, সেই ভালো কে? যে ভগবান এসেছে। বাঁশি বাজাচ্ছিলেন উপরের ধ্বনি, হ্যাঁ ভগবানকে তো ধরতে পারেনি। সেই ভগবান ভালো এসে বলছে বালকের বেশে, এসে বলছে রাজামশাই। কে কে ডাকলো আমায়? যেই ফিরে তাকিয়েছে দেখছে বালক, এই কি সেই বালক না গত রাত্রিতে যাকে ধরতে গেছিলাম? এই 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 কে তুই? কে 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 পাঠিয়েছে? রাজামশাই আমি কে, কেন এসেছি, কে পাঠিয়েছে সব বলবো। একটা কথা জিজ্ঞাসা করব। কি? গতকাল রাত্রিতে, হ্যাঁ বল, গতকাল রাত্রিতে আপনি কারো বাঁশি শুনেছিলেন? নুপুরের ধ্বনি, তাকে ধরতে গিয়ে ধরতে পারেনি। রাজা মনে মনে ভাবছে ছেলেটা জানলো কি করে। রাজামশাই কি, গতকাল রাজপ্রাসাদে কে এসেছিল জানেন? কে এসেছিল? তোমারও প্রাণের ঠাকুর নীলমাধব না। তোমার প্রাণের ঠাকুর নীলমাধব নাম, তোমার প্রাণের ঠাকুর নীলমাধব নাম। গোপন মজিদ হরে এই মঠ ধাম, গোপন মজিদ হরে এই মঠ ধাম। তাহারে আনিতে তুমি আপন আগারে, তাহারে আনিতে তুমি আপন আগারে
প্রকাশ জগৎ মাঝারে নীল মাধবের সন্ধান করো, নীল মাধবের সন্ধান করো, নীল মাধবের সন্ধান করো, নীল মাধবের সন্ধান করো, জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো, নীল মাধবের সন্ধান করো, জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো, নীল মাধবের সন্ধান করো। আপনার আরাধ্য দেবতা নীলমাধব গোপনে এক ভক্তের বাড়িতে পূজিত হচ্ছে। তিনি গোপনে থাকতে চান না, তিনি নীলমাধব নাম নিয়ে থাকতে চান না, তিনি জগন্নাথ নাম ধারণ করে জগৎবাসী সবার পুজো পেতে চায়। তাকে সন্ধান করে নীলমাধব থেকে জগন্নাথদেবে প্রতিষ্ঠা করে। ওমা কথাটা শোনা মাত্রই রাজা ইন্দ্রদুম্ন ধুলায় গড়াগড়ি খাচ্ছে। ধুলায় কেন? নীলমাধবের সন্ধান পায়নি বলে। হরিনাম যোগ্য যেখানে হয় মানুষ ধুলায় গড়াগড়ি দেয় না, কেন দেয়? ধুলা নয়, ধুলি নয়, ভক্তিপদ রেণু, সেই ধুলা মেখেছিল নন্দের নন্দন কানু। হরিনাম যোগ্য যেখানে হবে কি করতে হবে? ধুলা মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা হবে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা, আগে মাখো মাখো রে এই তো বোঝের ধোলা ধুলা না রে, ধুলি না রে, গোপীপদ রেণু। ধুলা নয় ধুলি নয় রবি মদনের আমার এই ধুলা মেখেছিলেন নন্দনন্দন কানু। হবে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা, আগে মাখো মাখো রে এই তো বোঝের ধোলা শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরিগোবর্ধ। ওরে শ্যামি কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধ মধুর 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 হরিনাম হবে এই তো বৃন্দাবন। হবে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা, আগে মাখো মাখো রে এই তো বোঝের ধোলা সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে। ওরে সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গা জলে আমার গঙ্গা পবিত্র হয়, আমার গঙ্গা পবিত্র হয়, ভাগবতে বলে হবে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা, আগে মাখো মাখো রে এই তো বোঝের ধোলা হবে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা, এই তো বোঝের ধুলা, এই তো বোঝের ধুলা। রাজা যখন ধুলায় গড়াগড়ি দিচ্ছে, মা রাজার চারদিকে 100 জন ব্রাহ্মণ ঘোরাফেরা করছে। ব্রাহ্মণরা খুব লোভী হয় জানেন তো মা, মানে আমিও লোভী বটে। ব্রাহ্মণদের গলায় যে পৈতেটা আছে, কটা সুতো দিয়ে পৈতে গো? কটা? 9টা। 9টা সুতোর কি কি নাম? সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যদম, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিকম। মনে থাকবে? হ্যাঁ, মুখস্থ হয়ে গেল। সম মানে সমান, দম মানে দমিয়ে রাখা, তপ মানে তপস্যা করা, ক্ষান্তি মানে ক্ষমা করে দিয়া, শৌচ মানে পবিত্রতা, আর্যদম মানে সরলতা ভাব, জ্ঞানম মানে জ্ঞান থাকা দরকার, বিজ্ঞানম মানে গীতা ভাগবত পুরাণ মুখস্থ রাখতে হবে। ওমা, আর হলো আস্তিকম। 9টা সুতো আছে, 9টা গুণ নেই। হ্যাঁ, আমি সত্যি কথা বলতে, বাস্তব কথা বলতে ভালোবাসি। সম মানে সমান, আমাদের সমান ভাব আছে আমার মনের মধ্যে। সবাইকে সমান চোখে দেখি? দেখি না, তাহলে আমি ব্রাহ্মণ নই। গলায় পৈতেটা আছে ঠিক কথা, 9টা গুণ তো নেই। দম মানে দমিয়ে রাখা, 10টা ইন্দ্রিয়কে দমন করতে পেরেছি আমি? পারি নাই। সমদম। তপ মানে তপস্যা করা, প্রতিদিন যদি কীর্তন করি তপস্যা করব কখন? তাহলে 3টে মানে 9টার মধ্যে 3টে হরি বল। সমদম তপ। শৌচ মানে পবিত্রতা, নাম পবিত্র হতে পারে, বাবা পবিত্র নাম রেখেছে, নাম পবিত্র হতে পারে, কিন্তু শরীরের মধ্যে আমার পবিত্রতা ভাব নেই। বুঝিদি? ব্রাহ্মণে যখন পুজো করতে যায় বাহাতে কমণ্ডলু, ডানাতে হ্যাঁ। আর্যদম মানে সরলতা ভাব, শিশুর মতো মন। ব্রাহ্মণদের শিশুর মতো মন, আমার শিশুর মতো মন আছে? আছে? আর যদি গৃহপ্রবেশের পদ্ম নিতে যাও আমার কাছে, ব্রাহ্মণ তো, গৃহপ্রবেশের পদ্ম নিতে গেলে লিখে দেবো 18 কিলো সেদ্ধ চাল, সরলতা ভাব, 12 কিলো আলো চাল, শিশুর মতন মন, কাঁসারের থালা বাটি গ্লাস, 2 সেট, 12খানা ছাপা তাঁতের শাড়ি, সারা বছর আর যেন না কিনতে হয়, 9খানা গামছা।
মানে সুতি। মানে এনে বাস্তব শিশুর জ্ঞান, মানে জ্ঞান থাকা দরকার, বিজ্ঞান মানে 9টা সুতো আছে, 9টা গুণ নেই। মহাপ্রভু বললেন তুমি যদি প্রকৃত ব্রাহ্মণ হও, কত দূরের কথা মহাপ্রভু বললেন দেখুন, তুমি যদি প্রকৃত ব্রাহ্মণ হও, তোমার মধ্যে যদি 9টা গুণ থাকে, তোমার চরণটাকে ধৌত করে আমি পান করব। 9টা সুতো আছে, 9টা গুণ নেই। 100 জন ব্রাহ্মণ তারা চিৎকার করে বলছে ঘোর অমঙ্গল। ইন্দ্রদ্যুম্নের স্ত্রীর নাম কি বলেছিলাম? গুন্ডিচা। যেই ব্রাহ্মণা বলেছে অমঙ্গল, রানী গুন্ডিচা এসে প্রণিপাত। প্রণিপাত মানে কি? প্রণিপাত মানে প্রণাম। মায়েরা স্বামীদিকে প্রণাম করেন তো? পাঠ ঠেকলে করে। যদি না করেন আজকে রাত্রি থেকে শুরু করবেন। হ্যাঁ, পদসেবা করেন তো? পদসেবা হাসছে। ব্যথা পদসেবা করে ট্যাবলেট খেতে বলে। পদ করে না? না। হ্যাঁ, নারায়ণের চরণ তলে কে পড়ে আছে? লক্ষ্মী। পদসেবা করছে, কেন করছে শুনে নিন। পুরুষ জাতির হাঁটু নিচে থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত অমঙ্গল থাকে, নারী জাতির হাতে থাকে 2টো মঙ্গল। এই নারীর হাতে 2টো মঙ্গল মানে 2টো হাত, মঙ্গলের হাত, মঙ্গলের প্রতীক। আপনার হাত দুটো যখন স্বামীদের চরণে পড়ে যায়, স্বামীর শরীর থেকে অমঙ্গল দূরে গিয়ে স্বামীর শরীরে পরমায়ু বৃদ্ধি পায়। অর্থাৎ স্বামীর পরমায়ু বাড়াতে গেলে প্রতিদিন একবার করে হাত দিতে হবে। আজ থেকেই শুরু করে দেবেন। ও গই অমঙ্গল হইলে আজি মনেতে ভাবিয়া, অমঙ্গল হরি 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 ভাবিয়া, অমঙ্গল হইয়া জীবনেতে ভাবিয়া, সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া, সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া, সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া, অমঙ্গল হলো গো, অমঙ্গল হলো গো, অমঙ্গল হলো গো। রানী গুন্ডিচা যেই প্রণাম করেছে 100 জন ব্রাহ্মণকে, 100 জন ব্রাহ্মণ বলছে রানীমা আপনার স্বামী ধুলায় গড়াগড়ি দেয় বটে, আপনার স্বামীর একটু অমঙ্গল। বলছে অমঙ্গলটা মঙ্গল হবে কি করে? বলছে একটা মঙ্গল যজ্ঞ করতে হবে, আর মঙ্গল যজ্ঞ করা মানে ব্রাহ্মণদের টাকা, আর ব্রাহ্মণদের টাকা মানে হ্যাঁ কিরকম বুঝতে পেরেছে? লাইনটা কিভাবে পরিষ্কার করে রেখেছে। হ্যাঁ, রাজা ইন্দ্রদ্যুম্ন হাত দুটো জোর করে বলছে ব্রাহ্মণগণ, ইন্দ্রদ্যুম্ন হাত জোর করেছে, ব্রাহ্মণগণ আমি কেন ধুলায় গড়াগড়ি দিচ্ছি আপনারা কই একবার প্রশ্ন করলেন না তো? আস্তে। কবর দা বা চিতায় পোড়া বন্ধু সবার মাটি, এই মাটিতেই জন্ম মোদের মাটি হলো খাঁটি। শস্য শ্যামলা ধরিত্রী মা, এই মাকে বলছেন খারাপ, মাটিটাকে বলছেন খারাপ। শুনুন, যজ্ঞ আমি করব, তবে সেই যজ্ঞের নাম মঙ্গল যজ্ঞ নয়, সেই যজ্ঞের নাম হবে প্রতিষ্ঠা যজ্ঞ। কি যজ্ঞ? প্রতিষ্ঠা যজ্ঞ। আমার নীলমাধব কার বাড়িতে আমি জানি না, আপনারা 100টা ব্রাহ্মণ যদি আমার 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 নীলমাধবের সন্ধানটা করে এনে দিতে পারেন, প্রত্যেকটা ব্রাহ্মণের পারিশ্রমিক বাবদ দেব আমি 1 লক্ষ করে স্বর্ণমুদ্রা। কত দেবে? নীলমাধবের সন্ধান এনে দিলে 1 লক্ষ। আর সন্ধান করে এনে দেওয়ার পর আপনারাই থাকবেন সেই যজ্ঞের পুরোহিত। পুরোহিতের দক্ষিণা স্বরূপ আবার দেব 1 লক্ষ করে স্বর্ণমুদ্রা, 1টি করে গ্রাম। 100 জন ব্রাহ্মণ লাভ পাচ্ছে, 2 লক্ষ করে সোনা পাবে তো? বলছে আপনাদেরকে বিশ্বাস নেই, আপনাদের সঙ্গে আমি একটি ব্রাহ্মণকে পাঠাবো, সেটাকে আমার রাজপুরোহিত বিদ্যাপতি। নীলমাধব মনে মনে ভাবছে এই 100 জন ব্রাহ্মণকে যদি 2 লক্ষ করে সোনা দিয়ে দেয় আমার মন্দির হবে কি করে? তোরা আয় না, তোদের আমি ফিরিয়ে দেবো। কে কথাটা বলছে? নীলমাধব। 100 জন বলছে রাজামশাই আমরা প্রস্তুত, আপনাদেরকে বিশ্বাস নেই, বিদ্যাপতি আপনাদের সঙ্গে যাবে। বিদ্যাপতি হাত জোরে করে বলছে রাজামশাই নীলমাধবের সন্ধান যদি পাই এ মুখ আমি আপনাকে দেখাবো, আর নীলমাধবের সন্ধান যদি না পাই এ মুখ আমি আর আপনাকে দেখাবো না। তাহলে 100 জন ব্রাহ্মণ আর বিদ্যাপতি যাচ্ছে কোথায়? মা কোথায় যাচ্ছে? নীলমা। আচ্ছা, ভগবানের বিচার আছে না নেই? জোরে বলুন। আছে? আমি যদি বলি নেই, প্রমাণ দিয়ে দেবো? হ্যাঁ দেখুন প্রমাণ দিচ্ছি। এক জায়গায় কীর্তন করতে গেছিলাম, রাত 12টা থেকে 3টে পর্যন্ত কীর্তন করছি। রাত 12টা থেকে 3টে পর্যন্ত কীর্তন করে বাসার ভেতরে প্রবেশ করেছি, আর আপনাদের থেকে একটা বড় ভক্ত ভোর 4টের সময় বাসার ভেতরে এসেছে। আপনাদের থেকে বড় ভক্ত। কত বড় গো।
ভগবানের বিচার আছে। কে হ্যাঁ? ভগবানের বিচার আছে। সোজা হয়ে দাঁড়া। আচ্ছা, হ্যাঁ আছে, নেই ভগবানের বিচার নেই কেন বললেন? আম গাছ দেখেছো? আচ্ছা হ্যাঁ দেখেছি, কত বড় হয়? আচ্ছা আম গাছ অনেক বড়, ঠিক ঠিক। আম গাছে ফলটা কত বড়? আমি বলছি আম গাছ বড়, ফল ছোট ছোট, ঠিক ঠিক। একটা কুমড়ো গাছ লতিয়ে যায়, তা ফলটা কত বড়? কুমড়ো গাছ লতিয়ে যায়, ফলটা কত বড়? মাতাল হলে কি হবে? তাহলে তো ঠিক। আমি বললাম ভগবান যা করে ভক্তের ভালোর জন্য করে, চলে গেল। সকাল 7টা যখন বাজছে সেই ভক্ত এসে বলছে দাদা ভগবানের বিচার আছে। কি করে? একটু খেয়েছিলাম তো, ঘরে গেলে কেউ যদি বকাবকি করে, রাস্তার ধারে একটা আম গাছ পড়ে, ওই আম গাছের তলায় বসে থাকতে থাকতে কখন আমি ঘুমিয়ে গেছি। আর ওই আম গাছ থেকে একটি আম খসে আমার নাকের উপরে এসে পড়লো। আমটা যখনই নাকে পড়েছে সঙ্গে সঙ্গে আমার ঘুমটা ভেঙে গেল। তখন আমি মনে মনে ভাবলাম ভগবানের বিচার আছে। কি করে? ওই কুমড়ো গাছের মতো অত বড় বড় ফল যদি আম গাছে ধরতো, আরামটা যে জায়গায় পড়েছে একদম হরিবোল হয়ে যেত। নাকে পড়লে আর বাঁচতাম। রাধে 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 তেরি রাধে রাধে বল, 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 রাধে 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 বল, রাধে 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 তেরি 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 রাধে রাধে বল, বৃন্দাবন से রাধে রাধে বৃন্দাবন से রাধে রাধে হরিদ্বার से রাধে রাধে হরিদ্বার से রাধে রাধে নির্বন से রাধে রাধে নির্বন से রাধে রাধে শ্যামকুঞ্জ से রাধে রাধে শ্যামকুঞ্জ से রাধে রাধে রাধাকুঞ্জ से রাধে রাধে রাধাকুঞ্জ से রাধে রাধে राधे 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 तेरी राधे राधे बोल, राधे 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 तेरी राधे राधे बोल, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, राधे राधे बोल, राधे राधे बोल, राधे राधे बोल। মানে মায়েরা এবার বলুন 100 জন ব্রাহ্মণ আর বিদ্যাপতি যাচ্ছে কোথায় মা? নীলিমা দেবে। হ্যাঁ, নীলিমা দেবের সন্ধানে। কেমন ভাবে যাচ্ছে? ও গো শ্রী হরি শ্রী হরি বলি। বিদ্যাপতি রাজাকে কি বলল? নীলিমা দেবের সন্ধান যদি পাই এ মুখ আমি আপনাকে দেখাবো, আর নীলিমা দেবের সন্ধান যদি না পাই এ মুখ আর কোনোদিনও দেখাবো না। ও গো শ্রী হরি বলে শুভযাত্রা হইল। শ্রী হরি বলি শুভযাত্রা হইল, নীলমাধবে সন্ধানে চলে যায়, শ্রী হরি বলি শুভযাত্রা হইল, করে তারা ঘুরিতে লাগিল, নানা পরিশ্রম করে তারা ঘুরিতে লাগিল, নানা দেশে নানা দেশে ভ্রমণ করে মাধবী লাগিয়া। সারা দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া, নানা দেশে ভ্রমণ করে মাধবে লাগিয়া, মাধবী না পাইয়া আইল ফিরিয়া। হরে নীলমাধব না পাইয়া আইল ফিরিয়া, নীল মাধব না পাইয়া আইল ফিরিয়া, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না। সন্ধান মেলে না, এমনি ভাবে লোভী যারা সন্ধান মেলে না। এমনি ভাবে লোভী যারা সন্ধান মেলে না, কি করে মিলবে? সন্ধান মেলে না, কি করে মিলবে? কি করে মিলবে,
করে মিল কি করে মিলবে? সন্ধান পেলি তো রাজার কাছে 2 লক্ষ সোনা নিয়ে নেবে। 100 জন ব্রাহ্মণদের নীলমাধব ফিরিয়ে দিচ্ছে কিভাবে? আকাশে বজ্র বিদ্যুৎ, প্রবল বেগে বৃষ্টি, ঘন ঘন বজ্রপাত। 100 জন ব্রাহ্মণ চিৎকার করে বলছে মাধব, জন ব্রাহ্মণ রাজার কাছে ফিরে এলো। রাজামশাই, প্রাকৃতিক দুর্যোগে নীলমাধবের সন্ধান করতে পারিনি, আমরা ফিরে এসেছি। খুব ভালো করেছেন, আপনারা ফিরিলেন। আমার বিদ্যাপতি কই? বিদ্যাপতি রাজাকে কি বলে গেছিল? মা, নীলমাধবের সন্ধান পেলে মুখ দেখাবো, না হলে তাহলে আপনারা ফিরিলেন, আমার বিদ্যাপতি কই? শোনেন, বিদ্যাপতি যতদিন না ফিরে আসবে আপনাদের 100টা ব্রাহ্মণকে আমি কারাগারে নিক্ষেপ করলাম। লোভে বা পাপে মৃত্যু। বিদ্যাপতি যদি মৃত্যু হয়, আমি শ্রবণ করেছি আপনাদের 100টা ব্রাহ্মণের গলাগুলো, ব্রাহ্মণরা নিজেদের মধ্যে লেগেছে ঝগড়া। কেন যুক্তি দিতে গেলি ভাই? গলাগুলো কালে বউগুলো বিধবা হবে, খুব লোভ নয়? বিদ্যাপতি কোথায়? সে তো রাজার কাছে আসেনি। ও গো বিদ্যাপতি নামে ব্রাহ্মণ আইলো ঘরে, বিদ্যাপতি নামে ব্রাহ্মণ আইল ঘরে। ও গো মাধব, এ তো নীলমাধবের সন্ধান করতে করতে গভীর জঙ্গলে চলে এলাম। দেখছে বিদ্যাপতি, দেখতে পাচ্ছে গভীর জঙ্গল। আমার সেই জঙ্গল থেকে এক রূপবতী নারী তুলসী তলায় প্রদীপ দিতে আসে। বিদ্যাপতি বলছে, কি নাম তোমার? কি নাম? চুপ করে আছে। বলছি, কি নাম তোমার? রূপবতী নারী ঘুরিয়ে প্রশ্ন করছে, আপনি কে? বিদ্যাপতি বলছে, আমি একজন তীর্থযাত্রী। হরে কৃষ্ণ। মা, বিদ্যাপতি কি তীর্থযাত্রী? কি করতে এসছে বলুন? নীলমাধবের সন্ধানে। সত্যি বলছে না মিথ্যে বলছে? মিথ্যা বলছে। আমি একজন তীর্থযাত্রী। দাঁড়ান, তীর্থযাত্রী, নাম বিদ্যাপতি, জাতিতে ব্রাহ্মণ। আপনি ব্রাহ্মণের ছেলে, তীর্থযাত্রী, আমাদের বাড়িতে থাকবেন? হ্যাঁ, আমি খুব ক্লান্ত, ক্ষুধার্ত, পিপাসার্থ, থাকতে দেবেন? আমি বেশি দিন থাকবো না, শরীর সুস্থ হলে আমি চলে যাব। দাঁড়ান দাঁড়ান, জাতিতে ব্রাহ্মণ, তীর্থযাত্রী। আমরা জাতিতে কি জানেন? সবরী কন্যায় আমি ললিতা, সবরী কন্যায় আমি ললিতা, সবরী কন্যায় আমি ললিতা, সবরী কন্যায় আমি ললিতা, বিশ্বাবসী আমার পিতা, সবরী কন্যায় আমি ললিতা, বিশ্বাবসী আমার
বসু, আমার নাম ললিতা। আমরা জাতিতে সবর, আর আপনি হচ্ছেন উঁচু জাত আর আমরা নিচু জাত। আমাদের বাড়িতে অন্ন জল গ্রহণ করলে তাতে আপনার জাত চলে যাবে না? বিদ্যাপতি বলছে পেটে খেয়ে বাঁচি, জাতের কথা পরে বলবো। আচ্ছা, এইসব জাতপাত এখন আছে নাকি? আছে, অবশ্যই আছে। দেখবেন এক এক ব্রাহ্মণ আছে, আপনার বাড়িতে যাবে হয়তো কোনো পুজো টুজো করতে, বলবে ভাতটা তুই চাপিয়ে দে, আমি নামিয়ে নেব। হ্যাঁ, অনেক অনেক জায়গা আছে, মানে তরকারিটা তোরা দিবি, আমি ভাতটা করে নেবো, মানে ভাতটা নামিয়ে নেব। তাহলে সে কিরকম খাওয়া দেখুন তার। আমার অনেক এক ব্রাহ্মণ আছে, তারা আবার বলবে তোমার ঘরে জল স্পর্শ করবে না, একটু মিষ্টি জল খেয়ে চলে আসবে। এরকম আছে মা, এখনো আছে। রাধে রাধে। জাত বলতে একটাই জাত, আমরা নিতাইয়ের দাস, আমরা গৌড়ের দাস। কেউ নয়, কেউ কারু নয়, সবাই মানুষ, সবাই আমার ভগবানের দাস দাসী। ভক্তমণ্ডলী মায়েরা, এমন সময় ললিতার পিতা বিশ্বাবসু দেখছে আমার মেয়ে তুলসী তলায় প্রদীপ দিয়ে এখনো ঘরকে আসছে না। আরে বেটিয়া, কথাগুলি এইরকম, সবর জাতি তো, কথাগুলি এইরকম। আরে বেটিয়া, अरे कहाँ हो चिरा, ए तुलसी तलाय प्रदीप दिसने कहने बटे। अरे बेटी ए के बटे? बाबा এ হচ্ছে ব্রাহ্মণের ছেলে। এই বেটি, এ ব্রাহ্মণের ছেলে বটে। এ বেটিয়া, সুযোগ যখন পেয়েছিস বটে, যেন চরণ সেবা ভুলিস না গো মা। চরণ সেবা ভুলিস না গো মা, চরণ সেবা ভুলিস না গো মা। যেন চরণ সেবা ভুলিস না গো মা। সুযোগ যখন পেয়েছিস মা, চরণ সেবা ভুলিস না গো মা। সুযোগ যখন পেয়েছিস মা, চরণ সেবা ভুলিস না গো মা। চরণ সেবা কে করছে মা? ললিতা। কার করছে? বিদ্যাপতির। কখন করছে? রাত্রিবেলা। ললিতা চরণ সেবা করে, বিদ্যাপতি ঘুমিয়ে যায়। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, 5 দিনের দিন বিদ্যাপতি আর ঘুমোচ্ছে না। কেন বলো তো? মনে মনে ভাবছে নীলমাধব এর বাড়িতে মিথ্যের আশ্রয় নিয়ে আছে। মিথ্যে কথা বলে নেই কি মা? তীর্থযাত্রী বলে। আর কটা দিন আমি মিথ্যা কথা বলে থাকবো ঠাকুর? এবার তো দেখা দাও, এবার তো দর্শন দাও। এই কথা ভাবতে ভাবতে বিদ্যাপতি চোখে নিদ্রা নেই, আর ললিতা চরণ সেবা করা। কি ব্যাপার, বন্ধ করে দিল কেন? কে যেন দরজা ঠকঠক করে শব্দ করছে না? তার মানে আমি ঘুমিয়ে যাবার পর ললিতাকে ঠকঠক করে রাত্রিবেলা কে বাইরে বার করে নিয়ে যায়? আজকে যখন জেগে আছি, আজকে দেখব ললিতা আস্তে আস্তে শয্যা থেকে নেমে যেই দরজাটা খুলেছে, দরজাটা খুলতে দেখছে এ তো ললিতার পিতা বিশ্বাবসু। বাপ আর বেটিতে কি যেন একটা ফিসফিস করে কথা হচ্ছে না? এ বেটি, আমাদের ঘরে যে বামুনের ছেলেটা এসে ঘুমিয়ে গেছে বটে? হ্যাঁ বাবা, অনেকক্ষণ ঘুমিয়ে গেছে। তাহলে দেরি করছিস কেন? আমাকে কাঁসার বস্ত্র দে। কাঁসার বস্ত্র মানে পাটের কাপড়। আমাকে কাঁসার বস্ত্র দে, আমাকে কমণ্ডলী দে, আমাকে পুষ্পপত্র সাজিয়ে দে, আমি গোপনে নীলমাধবের পূজাটা করে আসি। বিদ্যাপতি বলছে মাধব, এই হচ্ছে নীলমাধবের গোপন পূজারি। হ্যাঁ, আমি আবার ওর বাড়িতে ভাগ্যচক্রে ওর বাড়িতে এসে উঠেছি। ও ঠাকুর, সন্ধান যখন পেয়েছি, সুযোগ যখন পেয়েছি, ওই ভক্তকে ধরে আমি ভগবানের চরণ দর্শন আমি লাভ করব। ওগো তিনি নাকি, ওগো তিনি নাকি, ওগো তিনি নাকি, ওগো তিনি নাকি, আমাদের দয়াল ঠাকুর, দয়া করো দিন জানে তারে ডাকলে নাকি পাওয়া যায়। শুনেছি গানে তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি গানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়। শুনেছি গানে তিনি নাকি, তিনি নাকি, নাকি তিনি নাকি, নাকি ডাকলে নাকি পাওয়া যায়। শুনেছি গানে,
নীলমাধবের বিদ্যাপতি নীলমাধবের সন্ধান পেয়েছে না পাইনি? জলে বলুন, সন্ধান পেয়েছে না পাইনি? সন্ধান পেয়েছে। দর্শন, হ্যাঁ, বাহ বাহ বাহ। দর্শন পেতে গেলে কি করতে হবে? এদের একটু কাছে লোক হতে হবে, আর কাছে লোক হতে গেলে কি করতে? মা ললিতাকে বিয়ে করতে হবে। জামাই হয়ে গেলাম, শ্বশুর জামাইকে দেখাবে না? আরে মা, উদ্দেশ্য তো নীলমাধবের দর্শন, উদ্দেশ্যটা তো বিয়ে নয়। ঘরে আমার একটা বউ আছে। হ্যাঁ গো, বিদ্যাপতি বলছে ঘরে আমার একটা বউ আছে, তার নাম মাধবী। নামটা মনে রাখবেন, মাধবী, মাধবী। আর ললিতাকে বিয়ে করার উদ্দেশ্য নীলমাধবের দর্শন। সন্ধান তো পেয়েছি, দর্শন। আর কি করতে হবে? আর কি করতে হবে? ললিতাকে বিয়ে করতে হবে। সকাল যেই হয়েছে ললিতাকে বলছে, ললিতা আমার শরীর সুস্থ, এবার আমি যাত্রাপথে গমন করব। ললিতার চোখে জল। বিদ্যাপতি মনে মনে ভাবছে ললিতার একটু দুর্বলতা প্রকাশ পেয়েছে। কি? ললিতা আমাকে মনে মনে ভালোবেসে ফেলেছে। শোনো ললিতা, আমি যাত্রাপথে গমন করব, তোমাকে আমি স্ত্রীর মর্যাদা দিতে চাই। ললিতা তো মেয়ে ছেলে, বুঝতে পারেনি যে বিদ্যাপতির ভেতরে ছলনা লুকিয়ে আছে। বাবাকে বলছে, বাবা ওই বামুনের ছেলেটা আমাকে বিয়ে করতে চায়। এ বেটি, এর ভেতরে ছলনা লুকিয়ে আছে। ও বাবা, আমি ওই চরণে সব সপেছি, ওই চরণে সব সপেছি, সব সপেছি, অতি রূপে মেনে নিয়েছি, ওই চরণে সব সপেছি, অতি রূপে মেনে নিয়েছি, ওই চরণে সব সপেছি। আজকে ললিতার সঙ্গে বিদ্যাপতির বিয়ে। বিয়েটা হচ্ছে কেমন? ও গো ঢাকে বাজে ধনুক বাজে, বাজে বাদলে ধীর, ভাগ বাজে রে, ঢোলক বাজে রে, ঢাক বাজে রে, ঢোলক বাজে রে, ঢাক বাজে রে। ঢাক বাজে, ঢোলক বাজে, বাদলে ধীর, ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলে দিব, ললিতার বিয়েতে আনন্দে বিরোল, ললিতার বিয়েতে আনন্দে দিব, দেহ নাচে, দেহ গায়, বলে হরি, আরে দেহ নাচে, দেহ গায়, দেহ বলে হরি। হরি কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি। হতে হই আনন্দে দেয় করতালি, আরে কেহ কেহ আনন্দেতে গায় কারো তালি। আর কেহ কেহ আনন্দেতে যায় করতালি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হলু ধ্বনি, শঙ্খ ধ্বনি, হলু ধ্বনি দাও সকল, হরি বল, হরি বল, হুলু ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। আর শঙ্খ ধ্বনি দাও। মায়েরা যে মুখে করে শব্দটা করছেন এটাকে কি বলে? উলু নয়, হুলু। হ্যাঁ, হাসি নয়, এটা বাস্তব। কথাটা উচ্চারণটা হবে হুলু, উচ্চারণ হবে হুলু। যেমন নাম বানান কি? নাম বানান কি? দন্তনে একাম নাম, তাই তো? তার আগে যদি পয়রা ফলা জুড়ে দিই কি হবে? প্রণাম। প্রণামের বানান কি? পয়রা ফলা বল না, দন্তনটা মূর্ধন্য হয়ে যাবে। এটাই শিক্ষা, ভালো করে শোন। দন্তনা কামু নাম, তার আগে যদি পয়রা ফলা জুড়ে দেওয়া হয় সেই দন্তনটা হয়ে যাবে মধ্যাহ্ন। একে বাংলা ব্যাকরণে বলে নত্যবিধান। পড়েছিস তো? কখনো দন্তন মধ্যাহ্ন হয়, একে বাংলা ব্যাকরণে বলে নত্যবিধান। আবার কখনো দন্তস্ব মধ্যাহ্নস্ব হয়, একে বাংলা ব্যাকরণে বলে সপ্তবিধান। ঠিক তদ্রূপ উলু হবে না, উচ্চারণ হবে হু লু। আচ্ছা, মায়েরা যদি হুলুধ্বনি শঙ্করধ্বনি দেয়, বাবারা কি চুপচাপ দাঁড়িয়ে থাকবে? না, বাবারা কি করবে? ও গো বাহু তুলে হরিধ্বনি তার সর্বজন, ওগো বাহু তুলে হরি ধ্বনি দাও সর্বজন। ওগো বাহু তুলে হরি ধ্বনি যায় সর্বজন। হরি বল, হরি বল, হরি বল হরি বল, হুলুধ্বনি তাও সকল, হরি বল, হরি বল।
বল হরি বল। শঙ্কর ধ্বনিদা সকল হরি বল হরি আর বল। কেহ কেহ আনন্দেতে দেয় করতালি। আর কেহ কেহ আনন্দেতে দেয় করতালি। আর কেহ কেহ আনন্দেতে দেয় করতালি। কেহ কেহ আনন্দেতে দেয় করতালি। হরি বল হরি বল। আর কেহ কেহ আনন্দেতে দেয় করতালি। আর কেহ কেহ আনন্দেতে দেয় করতালি। হরি বল হরি বল। হরি বল হরি বল। হরি বল হরি। আর কেহ কেহ আনন্দেতে দেয় করতালি। তালি দিচ্ছে, উলুধ্বনি, শঙ্করধ্বনি। ভক্তমণ্ডলী মায়েরা, বিয়ে হয়ে গেল। বিয়ের পর দিনটাকে কি রাত্রি বলে? হ্যাঁ, কি বলে গো? হ্যাঁ, কাল রাত্রি, মনে আছে তাহলে? তারপরের দিনটাকে কি বলে? হ্যাঁ, বাবা বাবা, ফুল দিয়ে সাজানো হয় বলে তার নাম ফুলসজ্জা। আসল কথাটা হলো মা শুভ রাত্রি। আপনারা যাকে ফুলসজ্জা বা শুভরাত্রি বলছেন, সবরা এই রাত্রিটাকে বলে গুইন্দা রাত্রি। গুইন্দা, গয়রাসল হাস্যই মধ্যাহ্নের একা গুইন্দা। এ কথাটা কোথায় পেয়েছি? একটা বইয়ের নাম বলি। বইটার নাম হলো অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশনস। কি বললাম? অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশনস, ভারতের ভাষা আঞ্চলিক কিছু কথাবার্তা। বইটার লেখক হলেন ডক্টর সুরভি চট্টোপাধ্যায়। ডক্টর সুরভি চট্টোপাধ্যায় হচ্ছেন ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর। আমি ওনার ছাত্র। আমি আমার স্যারের বই পড়েছি। আপনারা যাকে ফুলসজ্জা বা শুভরাত্রি বলছেন, সবররা এই রাত্রিটাকে বলে গুইন্দা রাত্রি। বিদ্যাপতি মনে মনে ভাবছে শুভরাত্রিতে শুভ কর্ম করা হচ্ছে। শুভ কর্মটা কি? ললিতাকে ডেকে বলছে, ললিতা শোনো। বলো স্বামী। আজকে রাত্রিতে শুভ কর্মটা দেখুন। আজকে রাত্রিবেলায় তোমার পিতা যখন নীলমাধবকে পুজো করতে যাবে, একটি বার আমি পিতার সঙ্গে, তোমার পিতার সঙ্গে নীলমাধবকে দর্শন করতে চাই। স্বামী, আমার পিতা নীলমাধবকে পুজো করতে যায়, তুমি জানলে কি করে? এই জন্য তো আমি তোমাকে বিয়ে করেছি ললিতা। উদ্দেশ্য নীলমাধবের দর্শন, বিয়েটা নয়। আর তোমার পিতাকে বলে যদি নীলমাধবকে দর্শন করাতে না পারো, আমি তোমার সামনে আত্মহত্যা করব। ললিতা ছুটি গিয়ে বাবাকে বলছে, বাবা আমার স্বামী একবার নীলমাধবকে দর্শন। এই ললিতা, নীলমাধব আমার একার, কাউকে আমি দর্শন করাবো না। তাহলে আমি বলে রেখে দিই পিতা, তুমি শুনে নাও, আমার স্বামী যদি নীলমাধবকে দর্শন করতে না পারে, আমি তোমার একমাত্র কন্যা, আমি তোমার সামনে আত্মহত্যা করব। ডেকে নিয়ে আয়, ডেকে নিয়ে আয়, যা। তুই আমার একমাত্র মেয়ে, তুই কি মরবি? যা। বিদ্যাপতি মনে মনে ভাবছে ওষুধে কাজ হয়েছে। ব্রাহ্মণ শয়তান, এই জন্য আমার মেয়েকে বিয়ে করেছিলে। শোনো, নীলমাধবকে তোমাকে আমি দর্শন করাবো, পরে তাকে চুরি করে নিয়ে পালিয়ে যাবে, এটি আমি হতে দেব না। তোমার চোখের বাঁধন দিয়ে আমি তোমাকে নিয়ে যাব। আর আমার হাতে থাকবে কমণ্ডল, কমণ্ডলীর ভেতরে থাকবে জল। সেই জলের শব্দ শুনতে শুনতে তোমাকে যেতে হবে। এই জঙ্গলে কোনো জন্তু তোমাকে যদি আক্রমণ করে, আমি বাঁচাতে যাব না। পারবে যেতে? বিদ্যাপতি মনে মনে ভাবছে, পথটা যদি চিনতে না পারি, চোখে যদি বাঁধন থাকে, পথটা চিনব কি করে? এমন সময় ললিতা একটা থলি নিয়ে স্বামীর কোমরে বেঁধে দিচ্ছে। ললিতা, তুমি আমার কোমরে কি বেঁধে দিচ্ছ? স্বামী, সবার জাতির সংস্কার আছে, স্বামী যদি কোনো বিপদগামী রাস্তায় যায় বা বিপদ পথে যায়, কোমরে যদি সরিষার থলি থাকে, কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারে না। বিদ্যাপতি বলছে, মাধব, রাস্তা চেনার উপায় পেয়ে গেছি। কোমরে আছে সর্ষে, চোখে বাঁধন থাকুক না, ছড়াতে ছড়াতে যাব। যেখানে বলবে পৌঁছে গেছি, সেখানে সর্ষে বেলা বন্ধ করে দেব। আর সেই সর্ষে থেকে গাছ হবে, সেই সর্ষে থেকে ফুল ফুটবে। পরে রাজাকে নিয়ে এসে নীলমাধব থেকে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করব। এই যে বাবাজি, দিন আমার চোখের বাঁধন বেঁধে দিন। কিছুক্ষণ আগে তোমার মুখটাতে এইটুকু হয়ে গেছিল, এত শক্তি পেলে কোথা থেকে? বিদ্যাপতি একটা কোমরে হাত, একটা উপরে হাত। কোমরে কি আছে? সর্ষে, ওপরে নীলমাধব। বাবাজি কোথা থেকে শক্তি পেলে? আবার দেখো, আবার দেখো।
তোমাকে আর ইশারা করতে হবে না, এসো তোমার চোখের বাঁধনে বেঁধে দিই। যেই চোখের বাঁধন বেঁধে দিয়েছে, এমন সময় ললিতা বলছে, স্বামী যাকে তুমি দর্শন করতে যাচ্ছ তার নাম করতে করতে যাও, দেখবে কোনো বিপদ তোমাকে স্পর্শ করতে পারবে না। তুমি তার নাম করতে করতে যাও। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, মধুর হরি নাম। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে কভু বিশ্বাসে কভু বিপদে কভু সংকটে কবু নিঃশ্বাসে কবু বিশ্বাসে কবু বিপদে কবু সংকটে তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, মধুর নাম, হরি নাম। বাবাজি বলুন। আমরা চলে এসেছি। হ্যাঁ বাবা, চোখের বাঁধনটা খুলে দিই, দিই বাবা। দেখি নীলমাধবকে কেমন দেখতে। এসো তোমার চোখের বাঁধনে বেঁধে দিই, খুলে দিয়ে এসছি, এসো। বাবাজি দেখতে পাচ্ছ? কি দেখতে পাচ্ছ? পাহাড় পর্বত। ঠিকই দেখেছো, এই পাহাড় পর্বতের মধ্যে রয়েছে নীলমাধবের মূর্তি, সেই জন্য নাম হয়েছে নীলগিরি পর্বত। পিছনের দিকে তাকিয়ে দেখো নীলমাধবের মূর্তি। এটা কে? এই যে হাতে মাসি নিয়ে আছে, এটা কে? এই যে যশোদা দুলাল মাইয়া, এই যে যশোদা দুলাল মাইয়া, আমার মদন গোপাল। কেশব 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 মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। যশোদা দুলাল মাইয়া, যশোদা দুলাল মাইয়া, মদন গোপাল। কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। এই যে যশোদা দুলালো মাইয়া, যশোদা দুলালো মাইয়া, মদন গোপাল। জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় জয়। গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় 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 গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়। বাবাজি বলুন। বাবাজি এখানে বসো। হ্যাঁ হ্যাঁ বাবা। আমি পুজোর জন্য বনো ফুল আর বনো ফল কিছু তুলে নিয়ে আসছি, এখানে বসবে। ঠিক আছে বাবা। কোথাও যেন যেও না। না, কোথাও যাবো না। এখানে বাঘ ভাল্লুকের ভয় আছে, এখানেই বসো। ওমা বসে আছে। বিদ্যাপতি কি করেছে নীলমাধবের, বলছে তুই একবার পুজো করতে বস না, তারপর আমি পয়া খাই। চলে যাবে রাজার কাছে। কি গো সর্ষে ছড়াতে ছড়াতে এসেছে। হ্যাঁ বিশ্বাবস নীলমাধবের পুজো করছে কেমন করে।
ओम सुरास्तमव सिंचंत ब्रह्मा विष्णु महेश्वर वासुदेव जगन्नाथ संकर्षण प्रभो बद्री दर्शन रस भावुक्त विजयारति आखंडि भगवान जौनित्य सदा वरुणा पवन श्रीम धनंदता सीमा पंचन से सदीक पाल पत्र सदा तिथि विदा पुष्टि सदा खमावति धीर जब कंति स्वांत तुष्टि समादर ए कृष्णम सिंचंत धर्म कामत सिद्धये ओम सर्वमंगल मंगले शिवे सर्वत स्वाधिके शरीर तमखे गौरी नारायण नमस्ते सृष्टि स्थिति विनाशन शक्ति भूत सनातनी गुणस्य गुणमय देवी नारायण नमस्ते शरणागत दीनस्य परित्राण परायणे सर्वशास्त्र हरे देवी नारायण नमस्ते ओम प्रियतां पुण्यकाक्षां सर्वजगे सरहरि तत्विद दुष्ट जगत दुष्टां प्रणीते प्रणीतां जगत् या संगं कृतं कर्म यानता प्रयानता संगं भवतु सर्व हरे नमः বিশ্বাবশ্য কার পুজো করছে মা নীলমাধবে হ্যাঁ প্রভু বিপদ ভঞ্জন সংকট তারণ মনে জনরঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী বিপদ ভঞ্জন সংকট তারণ মনে জনরঞ্জন মুরলী জাগো জাগো গিরিধারী তুমি নিপদ ভঞ্জন সংকট তারণ মনি জন রঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো 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 নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ বিদ্যাপতি মা রাজার কাছে চলে এসেছে ইন্দ্রদম্ন কি জয়। ইন্দ্রদম্ন কি জয়। ইন্দ্র এই যে এই যে এই যে এই যে, এই যে ইন্দ্রদম্ন ইন্দ্রদম্নের কাছে যে এসেছে ইন্দ্রদম্ন বলছে বিদ্যাপতি ও বিদ্যাপতি তুমি নীলমাধবকে দেখেছো হ্যাঁ দেখেছি নিয়ে চলো যাবো বিদ্যাপতি রাজাকে কি চিহ্ন দেখে নিয়ে যাচ্ছে মা সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি ও পণ্ডিত নীলগিরি পাহাড় নারায়ণ পণ্ডিত নীলগিরি নয়নের তারে হেরি ডাকিলেন উচ্চৈশ্বরী লাইলেন তারে হেরি ডাকিলেন উচ্চৈশ্বরী হে নীলমাধব একবার দেখা যায় হে নীলমাধব
আছে দোল। এ বিদ্যাপতি, তুমি যেখানে আমাকে সর্ষে চিহ্ন দেখি দেখি নিয়ে এলে, আর নীলমাধবের মূর্তি গেল কই? আমি দেখতে পাচ্ছি কই? বিশ্বাস করুন এইখানেই ছিল। আর আমি দেখতে পাচ্ছি কই? আমি দেখে গিয়ে আপনাকে এনেছি, এখানেই ছিল। এখানে ছিল তো আমি দেখতে পাচ্ছি কই? আমি দৈববাণী হচ্ছে ইন্দ্রদ্যম্ন কে? আমি নীলমাধব, আমি এখানেই ছিলাম। বিদ্যাপতিকে বলো ললিতাকে গ্রহণ করে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে নিয়ে যেতে। বিদ্যাপতি মনে মনে ভাবছে যেখানে বাঘের পায় সেখানেই সন্দেহ হয়। ভেবেছিলাম ললিতাকে রেখে দিয়ে ঘর পালিয়ে যাবো, ঘরে যদি দুটো বউনি যায়, দুজনে যদি ঝগড়া লাগে থামাবো কি করে? শোনো ইন্দ্রদম্ন, উৎকলে আমার একটা মন্দির তৈরি করো। মন্দির ভিতরে কত হাত? পুরীধামে মন্দির ভিতরে কত হাত? একবিংশতি হস্ত 21 হাত ভিত। আর মন্দির ভিতর থেকে মন্দির চূড়াটা হলো 16 মানে 26 হাত। আচ্ছা, আপনারা জানেন 33 কোটি দেবদেবীর মধ্যে 3টে দেবতার ক্ষমতা বেশি, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এদের পিতার নাম কি? অলোক নিরঞ্জন। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের পিতার নাম হলো অলোক নিরঞ্জন। এর মধ্যে আরেকটা দেবতা আছে যার নাম রাহুল লাগেনা ভাগেনা দেবতা। এটা মায়েরা ভালো জানে। হ্যাঁ, নারদ। নারদের বাবার নাম কি? ব্রহ্মা। অর্জুনের কুরুক্ষেত্রে যুদ্ধে যে অর্জুনের বাবার নাম পাণ্ডু। পাণ্ডুর বাবার নাম আমি একে একে বলে দিচ্ছি, ভালো করে শোনো। আমি কিন্তু জিজ্ঞেস করবো মায়েদের। নারায়ণের আবির্পদ্য থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পূর্বা, পূর্বার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনসায়, মনসায়ের পুত্র চারুকল, চারুকালের পুত্র সূত্র, সূত্র পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র স্ত্রীনাথ, রস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র যবন, যবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জলসন্ধ, জলসন্ধ্যের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অযোধ্যায়ী, অযোধ্যায়ীর পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র স্নিধি, স্নিধির পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে? হয়ে গেল। এত আবার মনে থাকে? নারদ আসছে, নারদ। রাধাকে নাম অনমোল বলো রাধে রাধে, রাধাকে নাম অনমোল বলো রাধে রাধে, রাধা কি নাম আনল বলো রাধে রাধে, রাধে 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 বরসানি বালি 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 রাধে, রাধাকে নাম অনমোল বলো রাধে রাধে, রাধা কি নাম আনল বলো রাধে রাধে, ব্রহ্মাজি বলে রাধে, বিষ্ণুজি বলে রাধে, বাজি বলে রাধে, বিষ্ণুজি বলে রাধে, ব্রহ্মাজি বলে রাধে, বিষ্ণুজি বলে রাধে, বাজি বলে রাধে, বিষ্ণুজি বলে রাধে, শঙ্করকে ডুবলি আওয়াজে বলো রাধে রাধে, शंकर के डुबली आवाज बोलो राधे राधे, রাধে রাধে राधे राधे, রাধে রাধে राधे राधे, রাধে রাধে। রাধারানী কি জয় মদন মোহন কি জয়, গিরিধারী লাল কি জয়। প্রেম সে বলো। রাধে রাধে। আমার মতে বলে তুমি যে মন্দিরটা তৈরি করেছো, লাল ফিতেটা কাটবে কে? এখন সব এমএলএ মন্ত্রী দিয়ে ফিতে কাটা হয়, তখন তার এমএলএ মন্ত্রী ছিল না। নারদ বলছে আমার মতে বলে ব্রহ্মাকে ডাক দাও। এই ব্রহ্মা আছে ব্রহ্মলোকে, আমি আছি মর্তলোকে, তা মর্তলোক থেকে ব্রহ্মার কাছে যাব কি করে ব্রহ্মলোকে? নারদ বলছে আমার একটা বাহন আছে। নারদের বাহনকে? হ্যাঁ, ঢেকির ওপরে কাকে বসিয়েছে? ইন্দ্রদ্যুম্নকে। নারদ কি করেছে? ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি, ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি, ঢেকিতে বাহন বাহন করি রাজার সঙ্গে করি, চলে যা চলে যা
ব্রহ্মলোকে আসে। তারা ব্রহ্মার নয়নে হেরি দুই কর জোর করি, ব্রহ্মার নয়নে হেরি দুই কর জোর করি, নয়নে হেরি দুই করে জোর করি, ব্রহ্মার নয়নে হেরি দুই কর জোর করি, ব্রহ্মার নয়নে হেরি দুই কর জোর করি, নিমন্ত্রণে পত্র দিলেন হাতে, তারা নিমন্ত্রণ পত্র দিল হাতে, তারা নিমন্ত্রণে পত্র দিল হাতে। আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, এই পত্র দিয়ে গেলাম, আপনারাও আসবেন, এই পত্র দিয়ে গেলাম, আপনারাও আসিবে, নিমন্ত্রণ পত্র দিল হাতে, তারা নিমন্ত্রণে পত্র দিল হাতে, তারা নিমন্ত্রণ পত্র দিল হাতে। এই যে ইন্দ্রদম্ন, হ্যাঁ এ দেখো আমার, তুমি তো ব্রহ্মলোকে এসেছো আমাকে নিমন্ত্রণ করতে, তা তোমার ওই মন্দিরটা ফিতেটা আমি কেটে দেবো, তা আমার নাম করতে একটু বাকি আছে, একটু বসবে? ওমা, ব্রহ্মার একটু বলতে 12টা বছর পেরিয়ে চলে যায়। কি করে দেখুন, এখানে একটা তত্ত্ব জড়িয়ে আছে। হ্যাঁ, সত্য ত্রেতা দাপর কলি, চারি যুগ গুণী, 4টে যুগের মধ্যে হয় একটা দিব্য যোগমণি, চতুর্থ দিব্য যুগে হয় একটা মন্বন্তর, আর 14টা মন্বন্তর হয় ব্রহ্মার একটা দিবস। তাহলে বুঝুন কত দূরের কথা। একটু বলতে 12টা বছর পেরিয়ে চলে যায়। ইন্দ্রদম্ন মন্দিরটা তৈরি করেছে কোথায় মা? আগে নাম ছিল কি, এখন নাম হয়েছে উড়িষ্যা। পুরীধাম কোথায়? উড়িষ্যা। আগে নাম ছিল উৎকল। কি নাম ছিল? উৎকল। প্রাকৃতিক দুর্যোগে, ভালো করে মন্দির শোনো, প্রাকৃতিক দুর্যোগে মন্দিরটা প্রাকৃতিক দুর্যোগে বালি চাপা পড়ে গেছে। তখনকার দিনে উড়িষ্যার রাজা ছিলেন গলমাধব। গলমাধব তীর্থভ্রমণ করতে করতে এই পায়ের তলে কি যেন ফুল, দেখ 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 দেখ, বালিগুলো সরা, বালিগুলো সরা। বালিগুলো এখানকার কথা নয় মা, ওখানকার কথা। বালিগুলো সরি দেখছে বিশাল বড় একটা মন্দির। হ্যাঁ, গলমাধব বলছে পয়সা খরচা না করে একটা মন্দির তো পেয়ে গেলাম, 2টো লাঠিয়াল পাহারা দিচ্ছে, 2টো লাঠিয়াল। 12 বছর বাদ ইন্দ্রদম্ন এসে বলছে, এই আমার মন্দির পাহারা দিচ্ছ তোমরা দুজনকে? রাজা গলমাধবের মন্দির, এটা আমার মন্দির। রাজা গলমাধবের মন্দির, আমরা দুজন তার প্রহরী, আপনার মন্দির হলে আপনি। এটা বারবার বলছে আমার মন্দির। হ্যাঁ, তাহলে তোমরা আবার কি বলছো? গলমাধবকে আবার বলুনি তো, তাহলে মুখে বড় বড় কথা বলছিলে। এটা কার মন্দির? হ্যাঁ, প্রমাণ দিন। কিসের প্রমাণ? কিসের প্রমাণ? প্রমাণ কি বলছে? এটা আমার মন্দির। তো বলছিলে প্রমাণ, প্রমাণ কি বলছিলে? প্রমাণ, এটা তো আমার মন্দির। আপনার মন্দির, আপনার বাবার মন্দির, হ্যাঁ, প্রমাণ দিন। যেই বলেছে প্রমাণ, ওমা সমুদ্রের জলটা উত্তাল হয়ে আসছে। হাজার 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 কচ্ছপের দল। কচ্ছপ ব্রাহ্মণ হচ্ছে কি করে দেখুন। হাজার হাজার কচ্ছপের দলে এসে বলছে, ইন্দ্রদম্ন মন্দিরের ভিতরে যে পাথরগুলো বসানো আছে, সেই পাথরগুলো আমরা পৃষ্ঠদেশে বহন করে নিয়ে এসেছি, সেই জন্য আমাদের পৃষ্ঠদেশটা দেখুন কেমন শক্ত হয়ে গেছে। সৃষ্টিকর্তা ব্রহ্মাই অনামিকা আঙ্গুল দিয়ে হাত দিয়ে দেখছে, সত্যিই তো ওরে কচ্ছপের দল, তোরা সত্যি কথা বলার জন্য তোদের আমি প্রথম বর দিলাম, আজ থেকে তোরা হবি দীর্ঘায়ু, অনেক দিনই বাঁচবি। আর দ্বিতীয় বর, আজ থেকে তোরা হলি ব্রহ্ম, আজ থেকে তোরা হলি ব্রাহ্মণ। যদি কোনোদিন কচ্ছপ দেখে দেখেন, তার মাঝখান দিকে তাকিয়ে দেখবেন সুতোর মতো একটা লম্বা দাড়ি কাটা আছে, সেটা হলো কচ্ছপের পৈতে। কচ্ছপকে মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা। হাত জোর করে বলছি, কেউ কোনোদিন যেন মেরে দেবে না, মারা মানে ব্রহ্ম হত্যা করা। আমার মন্দির তো দখল হলো, দেবতা তো নেই। দৈববাণী করে বলছি, ইন্দ্রদম্ন আমার দেহটা কাঠ হয়ে ভেসেছে, যে কাঠটার গায়ে শঙ্খ চক্র গদাবদ্ধ অঙ্কিত হয়েছে, কাঠটার নাম হলো দারুণ ব্রহ্মকাষ্ঠ। ওই কাঠটাকে কাঁধে করে নিয়ে আসবে, নিয়ে আসতে বৃদ্ধ ভাস্করের সঙ্গে দেখা হবে, আর ওই বৃদ্ধ ভাস্করকে ওই কাঠটি দেবে, আর ওই বৃদ্ধ ভাস্কর ওই কাঠটি থেকে 3টে মূর্তি তৈরি করবে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। ইন্দ্রদম্ন কাঠটাকে কাঁধে করে নিয়ে আসতে বৃদ্ধ ভাস্করের সঙ্গে দেখা হলো।
বিদ্য ভাস্কর বলছে আমি হচ্ছে বিশ্বকর্মার গুরু, আমার নাম হচ্ছে অনন্ত বাসুদেব মহারানা। তাহলে বিশ্বকর্মার গুরুদেবের কি নাম বললাম মা? অনন্ত বাসুদেব মহারানা। শোনো ইন্দ্রদম্ন, এই কাঠটি থেকে 3টে মূর্তি তৈরি করতে আমার 21 দিন সময় লাগবে। দরজা জানালা বন্ধ করা থাকবে, খোলা চলবে না, শর্তে মঞ্জুর? মঞ্জুর। এবার মায়েরা বলুন, জগন্নাথ বলরাম সুভদ্রা হাত পা নেই কেন? দরজাটা খুলে দিয়েছিল বলে না। তত্ত্বটা দেখুন, কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরা থেকে যখন দ্বারকায় যায়, নারদকে বলেছিল, নারদ বৃন্দাবনে রাধার বিরহ, রাধার দুঃখ, রাধার যন্ত্রণা কোনোদিন দ্বারকাপুরীতে শ্রবণ করাবে না। আর দ্বারকাপুরীতে শ্রীকৃষ্ণের প্রধান দুজন স্ত্রী ছিলেন সত্যভামা, রুক্মিণী। সত্যভামা রুক্মিণী গোবিন্দকে বলছে, স্বামী তুমি যখন ভোজন করো তোমার চোখ দিয়ে জল বেরোয়, তুমি যখন শয়নে যাও তোমার চোখ দিয়ে জল বেরোয়, বলো স্বামী তুমি কার জন্য কাঁদো? কৃষ্ণ কি করে বলবে? রাধার কথা মনে জেগে যায়, সত্যি কথা বলতে পারে না। সত্যভামা রুক্মিণী মনে হলো কৌতূহল, আমাদের স্বামী কার জন্য কাঁদে? সত্যভামা রুক্মিণী গোবিন্দের বক্ষে কান পেতেছে, আমার বক্ষে। আর এই বক্ষ থেকে একটা আগম নিগম নিঃশ্বাস, সেই নিঃশ্বাসের সঙ্গে একটা কথা বেরিয়ে আসে, রা রা। সত্যভামা রুক্মিণী বলছে, রাধাটাকে একমাত্র বলতে পারে আমাদের স্বামীর প্রধান ভক্ত দেবর্ষি নারদ। নারদের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, দেবর্ষি আমাদের স্বামী রাধা বলে কেন কাঁদে? ঘরে ভেতরে চলো। নারদ কি করেছে? সত্যভামা রুক্মিণীকে রাধার বিরহ কথা বর্ণনা করছে। কেমন করে রাধারানীকে হারিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দেয়। সখীরা কর্ণগরে কৃষ্ণ নাম দিলে রাধার চৈতন্য আসে। এই বিরহ যত সত্যভামা রুক্মিণী শোনে, সত্যভামা রুক্মিণীও কেঁদে কেঁদে বলে, রাধে আমাদের স্বামীর জন্য তোমার এত দুঃখ, এত জ্বালা, এত যন্ত্রণা। সেই সময় কৃষ্ণ দ্বারে পা রেখেছে। নারদের মুখ থেকে রাধার বিরহ শুনে কৃষ্ণের হাতগুলো থরথর করে কাঁপতে শুরু করলো। নারদ বন্ধ করো, আমার হাতগুলো ভিতর থেকে প্রবেশ করছে, আমার পা গুলো ভিতর থেকে প্রবেশ করছে, আমার চোখ দুটো বেরিয়ে আসছে, নারদ বন্ধ করো। রাধার বিরহ শুনে কৃষ্ণের হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসছে। কৃষ্ণ বলরামের এমন অবস্থা থেকে সুভদ্রা থাকতে পারলো না, বলরাম থাকতে পারলো না। বলরাম ছুটে এসে কৃষ্ণকে জড়িয়ে ধরে বলল, কানাই কানাই বলে যেই জড়িয়ে ধরলো, কৃষ্ণের স্পর্শে বলরামের হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসছে। কৃষ্ণ বলরামের এমন অবস্থা দেখে সুভদ্রা থাকতে পারলো না। সুভদ্রা দুই দাদাকে জড়িয়ে ধরে বলল, দাদা। কৃষ্ণ বলরামের স্পর্শে সুভদ্রা তদ্রূপ হয়ে গেল। তিনজনের হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড়। নারদ বলছে, প্রভু যে রূপ দ্বারকাপুরীতে হয়েছে আপনাদের, কৃষ্ণ বলরাম সুভদ্রার হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড়, যে রূপ দ্বারকাপুরীতে হয়েছে এই সমরূপ আগামী ঘোর কলিযুগে আপনারা এক রূপে রূপান্তরিত হবেন। কথা দিলাম, যে রূপ দ্বারকাপুরীতে হয়েছে এই সমরূপ আগামী ঘোর কলিযুগে আমরা একই রূপে রূপান্তরিত হব। তাই ইন্দ্রদম্নকে বলে, ইন্দ্রদম্ন 21 দিনের শর্ত পূর্ণ হলো না বলে আমরা 3টে মূর্তির পূর্ণ প্রকাশ পেলাম না। এটা আসল কারণ নয়। আসল কারণ আছে, আমরা দ্বারকাপুরীতে 3 ভাই বোন এমন হয়ে গেছিলাম। বল তোর কি চাই? মায়েরা, ভগবান যদি ভক্তকে বলে তোর কি চাই, ইন্দ্রদম্ন কি চাইলো জানো মা? ইন্দ্রদম্ন কেঁদে কেঁদে বলছে, প্রভু আমার যেন বংশ যেন না থাকে, আমি যেন নির্বংশ হই। ভক্তের চাওয়া দেখে ভগবানের চোখে জল। একই চাইলি তুই নির্বংশতে চাস কেন? না আমার ছেলেরা বলবে আমার বাবা মন্দির তৈরি করেছে, এই অহংকার যেন না থাকে। ইন্দ্রদম্নের 18টা ছেলে ছিল মা, যার 18টা ছেলে বর্তমান, সে নির্বংশ কি করে দেখুন।
তখনকার দিনে পুরীধাম যেতে হতো জলপথে যেতে হতো, স্থলপথ ছিল না। আর জলপথে যেতে গিয়ে অনেক ভক্তমান নৌকা ডুবি হয়ে মারা যেত, নৌকা ডুবে। ইন্দ্রদম্ন কাঁদতে কাঁদতে বলছে, জগন্নাথ তোমার প্রসাদ পেতে কত ভক্ত আসে, আমার নৌকা ডুবি হয়ে মারা যায়, তুমি ভক্তদের জন্য একটা সড়ক পথ করে দিতে পারো না? দেব, ভক্তদের জন্য সড়ক পথ করে দেব। তোর 18টা ছেলের গলার নালীগুলো যদি কেটে দিতে পারিস, পারবি? বাবা হয়ে 18টা ছেলের গলা কাটতে পারবি তোর ছেলেদের? ইন্দ্রদম্ন বলছে, জগন্নাথ 18টা ছেলে যে আমাকে বাবা বলে ডাকে, আমি বাবা হয়ে 18টা ছেলের গলা নালী কাটবো কি করে জগন্নাথ? ইন্দ্রদম্ন কাঁদতে কাঁদতে 18টা ছেলের কাছে দাঁড়িয়েছে। মা 18টা ছেলে বাবার চোখে জল দেখে বলছে, বাবা তুমি কাঁদছো কেন? তোমার চোখে জল কেন পিতা? বাবা কি করে বলবে তোদের 18টা ছেলের গলাগুলো কেটে দিলে জগন্নাথ স্বর্গপথ করে দেবে? বাবা তো বলতে পারে না। আমি যে জন্মদাত্রী বাবা, আমি যে তোদের জন্ম দিয়েছি, আমি বলবো কি করে? 18টা ছেলে বলো, বাবা তোমাকে কে কিছু বলেছে পিতা? বাবা তখন বলছে, ওরে জগন্নাথ বলেছে তোদের 18টা ছেলের গলাগুলো কেটে দিলে স্বর্গ পথ করে দেবে ভক্তদের জন্য। 18টা ছেলে বলছে, পিতা এর থেকে বড় পাওয়া কিছু হতে পারে না। বাবা হয়ে তুমি আমাদের 18টা ছেলের গলা কাটবে, এর থেকে বড় পাওয়া কি হতে পারে? ইন্দ্রদ্যম্ন 18টা ছেলেকে দাঁড় কাটিয়ে এক এক করে 18টা ছেলের গলার নালীগুলো কেটে দিল। 18টা ছেলের গলার নালীগুলো কেটে দিয়ে বলছে, জগন্নাথ জীবনে আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আজকে একটা জিনিস চাইছি বাবু, যত ভক্ত তোমাকে দর্শন করতে আসবে আগামী দিনে, যত ভক্ত তোমার প্রসাদ পেতে আসবে আগামী দিনে, তত ভক্তের চরণ ধুলি যেন আমার 18টা ছেলের মাথাতে পড়ে যাবে না। কথা দিলাম, যত ভক্ত আমাকে দর্শন করতে আসবে, যত ভক্ত আমার প্রসাদ পেতে আসবে, তত ভক্তের চরণ ধুলি তোর 18টা ছেলের মাথাতেই পড়বে। মেয়েরা সেই জায়গাটার নাম হয়ে গেল 18 নালা। আধার জামি একা আমি খুঁজব তোমায়, হাত ধরে পার করে নিও আমার দয়া, হাত ধরে পার করে নিও আমার। আধার জানি একা আমি খুঁজিব তোমার, হাত ধরে পার করে নিও দয়াল, হাত ধরে পার করে নিও রাধারম মদনী মোহ ও গিরি হারি, অহরাহ বংশীর ধ্বনি শুনিব তোমারি। রাধার মদন মোহ ও হে
নিয়ে আমার। পিতা মাতা ভগিনী ভাতা দুটি দিনের দেখা, শেষের দিনে সাজন মিলে যেতে হবে একা। পিতা মাতা ভগিনী ভাতা দুটি দিনের দেখা, শেষের দিনে সেজন বিনে যেতে হবে একা। ওই চরণে ভক্ত জনে ওই চরণে ভক্ত জনে পাই যেন হাত ধরে পার করে নিও গো আমার দয়াল। ধরে পার করে দিও গোয়া। তোমার পুজো করবে কে? বিদ্যাপতি প্রথম স্ত্রী কি নাম মা? মাধবী। নামটা মনে রাখতে বলেছিলাম। মাধবীরই গর্ভে যে সন্তান না হবে আজীবন তারা পুজো করার অধিকারী হবে। বিদ্যাপতি দ্বিতীয় স্ত্রী কি নাম? ললিতা। কি? ললিতার গর্ভে যে সন্তান না হবে আজীবন তারা ভোগ রন্ধন করার অধিকারী হবে। আর বাবা, যে জায়গাটা ভোগ রন্ধন হবে, ভাণ্ডর উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড, তার মানে তলায় আগুন জ্বলবে, ভোগ রন্ধন হয়ে যাবে। আর কি চাস? আমার স্ত্রীকে একটা আখ্যা দেবে না? তো স্ত্রী তো হরিবৈমুখী ছিল। বলে হ্যাঁ প্রভু, অর্ধেকটা হরিবৈমুখী ছিল, অর্ধেকটা তোমার চরণে মতি হলো। তো স্ত্রীকে আমি অর্ধরূপী নিলাম, তো স্ত্রীকে আমি মাসির আখ্যা দিলাম। এই যে মা, প্রত্যেক বছর রথযাত্রায় যখন রথ হয়, সোজা রথ উল্টো রথ, মাঝখানে 7 দিন যাব, পেট পুরে খাবো, আবার চলে আসবো। তাহলে জগন্নাথে মাসি থাকে রাজা ইন্দ্রদ্যম্নের স্ত্রী রানী গুন্ডিচা। আর কি চাস? আমার স্ত্রীকে একটা আখ্যা দেবে না? এই তো স্ত্রী তো হরিবৈমুখী ছিল। বলে হ্যাঁ প্রভু ছিল। আমি বলছি না ছিল না, ছিল। অর্ধেকটা হরিবৈমুখী ছিল, অর্ধেকটা তো তোমার চরণে মতি হলো। বলে তোর স্ত্রীকে আমি অর্ধরূপী নিলাম, তোর স্ত্রীকে আমি মাসির আখ্যা দিলাম। প্রত্যেক বছর রথযাত্রায় তোর স্ত্রীর কাছে যাব, 7 দিন থাকবো, পেট পুরে খাবো, আবার চলে আসবো। ও তো মাসি হয়ে গেল, জগন্নাথ মাসি। আর কি? আর কি চাস? আমার 18টা ছেলে যে পড়ে আছে তাদের গতি কিছু করবে না? শোন, 18টা ছেলে যে রঙের কাপড় পরে আছে, সম রঙের কাপড় মন্দিরে ছুড়া দেওয়া হবে। 18 দিন ধরে দেওয়া হবে, প্রতিদিন দেওয়া হবে, পাল্টানো হবে, দেওয়া হবে, পাল্টানো হবে, দেওয়া হবে, পাল্টানো হবে। 18 দিন ধরে দেওয়ার পর 19 দিনের দিন প্রথম দিনে যেটা চড়ানো হয়েছিল সেটাই আবার চড়ানো হবে। আর কি চাস? আর কিচ্ছু চাই না। তুমি যে কৃষ্ণ, তুমি যে জগন্নাথ হয়েছ, আমাদের রাধারানী কোথায়? এই রাধাকে দর্শন করার জন্য কোথায় যেতে হবে? বলো রাধে 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 না, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম।
বলো রাধে 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 রাম চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনের গাভীগুলি বৃন্দাবনের গাভীগুলি বৃন্দাবনের গাভীগুলি বৃন্দাবনের গাভীগুলি গোচারণে উড়ায় ধুলি বলো রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবন থেকে যখনই আবার জগন্নাথের মন্দিরে এসেছে, দেখছে রাধা কৃষ্ণের, কৃষ্ণ জগন্নাথ দেখছে রাধা কৃষ্ণ। বলে প্রভু, মাঝেতে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলরাম, বাম পাশে দাঁড়িয়ে আছেন কৃষ্ণ ভগবান। যখনই সেই জগন্নাথের মূর্তির মাঝখানে রাধা কৃষ্ণের মূর্তি দর্শন করেছে, দর্শন করে কি বললো? স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে, আহা শ্যামের বামে, শ্যামের বামে, ওহো শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। ধ্বনি শঙ্খ ধ্বনি, হুলু ধ্বনি শঙ্খ ধ্বনি, জয় নর নারী গো, জয় নর নারী। ওহো শ্যামের বামে, শ্যামের বামে, ওহো শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। পুষ্প বৃষ্টি করে যত দেব দেবী, কুসুমিছি করে সবাই যত বাবা, যখনই রাধা গোবিন্দকে দাঁড় কাটিয়েছে, স্বর্গ থেকে দেবতারা আনন্দে স্তুতি পাঠ করছে। কেমন করে? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গতিকা কান্তা রাধা কান্ত নমস্তুতে। ওম পাপহং পাপকর্মাহং পাপতমা পাপ সম্ভব তহিমাং পুনরিকাক্ষং সর্ব পাপহর হরি। হরে মুরারে মদকৈক মহারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মাং জগদীশ লক্ষ্য। ওম রাধা শ্রী কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো নমো। চাঁদ 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 বদলি, চাঁদ 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 বদলে, চাঁদ 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 বদলি, চাঁদ 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 বদলে, চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ 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 বদলে, চাঁদের বামে দাঁড়ালো। চাঁদ 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 বদলি, চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ 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 বদলে, চাঁদের বামে দাঁড়ালো। কমল বিখেতে ও তমাল বিকেলে যাবা, মনলতা বেরিল, ও তমাল বিকেলে যাবা, কনকলতা বেরিলো। চাঁদ 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 বদলি, চাঁদের বামে দাঁড়ালো। চাঁদ 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 বদলে, চাঁদের বামে দাঁড়ালো। আজ রাধা গোবিন্দ হইল যুগ, রাধা গোবিন্দের হইল যুগ, হুলু ধ্বনি দেয় সখীরা সখ। রাধা গোবিন্দের হইল যুগল, হুলু ধ্বনি দেয় সখীরা সখ। রাধা
এবারে উঠতে হবে তো নাকি? কৃষ্ণ বলে বাহু তুলে বল সবাই হরি